এসএসসি 27 ব্যাচ, তাই না? আমরা যখন কোন একটা ব্যাচকে আইডেন্টিফাই করি, সে হচ্ছে কোন সালে বোর্ড পরীক্ষা দেয় সেই হিসাব করে আমরা আইডেন্টিফাই করি। তো আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন, যে আমরা শিক্ষা ব্যবস্থা আসলে কি করতেছে, বা শিক্ষা ব্যবস্থায় কি আমরা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করার জন্যই লেখাপড়া করি, না কিছু শেখার জন্য লেখাপড়া করি, নাকি এডুকেশন আমাদেরকে আমাদের ভয়ের কারণ না আমাদের আনন্দের কারণ? এটা নিয়ে তো আমরা অনেক ডিসকাস করি, অনেক তর্ক করি, এবং আমরা সেই তর্ক করেই এত বছর ধরে আগাচ্ছি। কিন্তু এর মাঝখানেও যেই বিষয়টা হলো, আমরা যখন স্টুডেন্টদেরকে অফলাইনে পড়াই, অনলাইনে পড়াই, তা আমার পিছনে একটা লাইন লিখে আমি জাস্ট কথা বলছি আর কি, আমার বলা উচিত মনে করছি। সেটা হচ্ছে, আমি বললাম এসএসসি 27 ব্যাচ যাদের মানে দাপ্তরিকভাবে এবং রেজিস্ট্রেশন মারফত 2027 সালে পরীক্ষা দেওয়া উচিত। তা নইলে আমি এসএসসি 27 কেন বলবো? আমাকে যদি জিজ্ঞেস করে আমি এসএসসি কতর ব্যাচ, এসএসসি 3-এর ব্যাচ। আমি এইচএসসি কতর ব্যাচ, 5-এর ব্যাচ। কেন? কারণ আমি 2005 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, 2003 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। তো এসএসসি 27 ব্যাচ যারা 27 সালে পরীক্ষা দেওয়ার কথা, এদের পরীক্ষার নিউজ যদি 2026 সালের ডিসেম্বরে আসে বা আসতে পারে বলে সিদ্ধান্ত হয়, এই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত না, এরকম একটা নিউজ আসছে, এবং বিভিন্ন জায়গায় কোনো না কোনো রিপোর্টার লিখেছেন, কোনো রিপোর্ট লেখার আগে রিপোর্টের টাইটেলটা আসলে মানুষের মনে কতটুকু প্রভাব ফেলতে পারে। এটা আবার এখনকার দুনিয়া আসলে এরকম যে কি লিখলে মানুষ বেশি দেখবে, কি লিখলে মানুষ এটা নিয়ে বেশি প্যানিক করবে, এটা হচ্ছে অনেক ক্ষেত্রে একটা কালচার হয়ে গেছে আমাদের। তো এরকম একটা লেখা আমাদের স্টুডেন্টদের মধ্যে, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ ম্যাসিভ স্টুডেন্ট নিয়ে কাজ করি, আমাদের স্টুডেন্টরা এত প্রশ্ন করতেছে যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে। এখন স্টুডেন্ট তো অন্তত পক্ষে 1000 জন প্রশ্ন করছে যে কোন ডিসেম্বরে। তাহলে এই যে একটা মানে লাইন চলে আসলো যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে, কোন সালে ডিসেম্বরে? তার মানে 2026-এর ডিসেম্বরে। আচ্ছা, তো 2026 সালের ডিসেম্বর মাসে 2027 সালের স্টুডেন্টরা কেন পরীক্ষা দিবে, বা কিসের জন্য পরীক্ষা দিতে হবে? মানে এই তাড়নাটা কোথায়, বা এই যুক্তিটা কোথায়? তো প্রশ্নটা আমি কেন করতেছি, কারণ আমি মনে করি একজন এডুকেটর হিসাবে, বা আমি আজকে 19-20 বছর ধরে পড়াচ্ছি, আমার একটা জায়গা তৈরি হয়েছে প্রশ্নটা করার। প্রশ্নটা করছি আমি যারা এই পলিসিতে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে, যে 2027 সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে আয়োজনের লাইনটা কি ছিল আমি জানি না, এই কথাটা আদৌ এখানে হয়, তাহলে রিপোর্ট আসার কথা না। ডিসেম্বরে আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাই, কে নিছে সিদ্ধান্ত? মানে কেন নিছে এই সিদ্ধান্ত, কিসের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? মানে লজিকটা কি, বা এটার ক্ল্যারিফিকেশনটা কি, বা জাস্টিফিকেশনটা কি? মানে আমাদের কি পেছন মানে অনেক আগাইতে হবে? আবার একটা কথা হচ্ছে, একই সঙ্গে বিষয় সংখ্যা কমানো যায় কি না, প্লাস সে বিষয়ে আলোচনা হয়েছে। এখন যারা সিদ্ধান্ত নেন, আপনারা যারা, আমরা তো স্টুডেন্টের সাথে অনলাইনে অফলাইনে ডিরেক্টলি কানেক্টেড। স্টুডেন্টদের মনস্তাত্ত্বিক বিষয়টা আমাদেরকে প্রভাবিত করে। আমরা আমাদের কোর্সে যখন স্টুডেন্টদেরকে পড়াই, একটা নির্দিষ্ট পেস রেখে পড়াই যে এইভাবে যাব, তাহলে এসএসসি 27-এর পরীক্ষাটা এখন যদি হয়, তাহলে আজকে কোন মাস? আজকে হচ্ছে মার্চ। তাইলে আজকে যদি মার্চ হয়, তাহলে মার্চের পরে কোথায় হবে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একবারে ডিসেম্বর পর্যন্ত যাব। তো এর মাঝখানে যে মাসগুলো আছে, যে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এর মাসের মধ্যে এইখানে আইসা প্রি টেস্ট হবে, তারপর এইখানে আইসা টেস্ট হবে। তো প্রি টেস্টে একটা স্টুডেন্ট কিভাবে নিজেকে প্রিপেয়ার করবে সেই একটা প্রস্তুতি সে নেয়, তারপর টেস্টে এসে একটা প্রস্তুতি নেয়, তারপর একটা স্টুডেন্ট মডেল টেস্ট দেয়। তো আমরা যদি আমাদের দেশের মানে সামগ্রিক পরিবেশ চেঞ্জ করতে চাই বা ভালো কিছু করতে চাই, এটার একমাত্র মাধ্যম হচ্ছে আমাদের এডুকেশন। আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, আমাদের বাচ্চাদেরকে যদি আমরা প্রপারলি বড় করতে পারি, তাহলে এটা ছাড়া আর বাংলাদেশ ভালো হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই একটা ব্যাচ পরীক্ষা দিবে 27 সালে, আমি লিখলাম এসএসসি 27, তাহলে পরীক্ষা কেন 26-এর ডিসেম্বরে হইতে হবে? মানে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এটা জাস্টিফিকেশন কি? তো এই পরীক্ষাটা আমাদের তো আমরা ছোটবেলা থেকে কি দেখে আসছি, বা আমাদের কালচারে কি ছিল, যে 1 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা হয়, তাই না? 1 ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা হয়।
ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হবে। তো সময়ের বিবর্তনতে আমাদের পরিবর্তন করতেই হচ্ছে। তো যদি আমাদের ফেব্রুয়ারি মাসের পরীক্ষাটা ডিসেম্বর মাসে নিতে হয়, কেন এই নিতে হবে তার একটা জাস্টিফিকেশন থাকা উচিত। আর যদি থাকা উচিতই হয়, এসএসসি 26 পরীক্ষা হইল এপ্রিলের 21, হ্যাঁ এপ্রিলের 21 তারিখ। আবার এইচএসসি 26 আছে, তো একই বোর্ড পরীক্ষা নিবে। তো এইচএসসি 26-এর পরীক্ষাটা জুন অথবা জুলাইয়ে হবে, তাই না? তাহলে একই বছরে একটা বোর্ড 3টা বোর্ড পরীক্ষা নিবে, মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একই বোর্ড একসাথে 3টা পরীক্ষা নিবে এক বছরে। তো এপ্রিল মাসে 26-এর এসএসসির পরীক্ষা, জুন জুলাই মাসে এইচএসসির পরীক্ষা, আবার ডিসেম্বরে 27-এর পরীক্ষা। এটা কিভাবে সম্ভব? এটা হইতে পারে না, এটা সম্ভব না। তো আমরা যখন আমাদের কোর্স করাই, আমাদের যখন কোর্সগুলো আমরা করাই, আমরা তো এই যে 5,000 10,000 স্টুডেন্টের একটা ভবিষ্যৎ, তাদের যে সৃষ্টি, তাদের মনস্তাত্ত্বিক বিষয়, তাদের যে বাবা মায়ের চাহিদা, পরিবারের চাহিদা, একটা ছেলে বা একটা মেয়ে ভালো মতো লেখাপড়া করে সামনে আগাবে। তো আমরা যখন একটা কোর্স করে, আমরাও তো চাপে পড়ে যাই, স্টুডেন্টও তো চাপে পড়ে। এই চাপ সৃষ্টির কি দরকার, মানে কেন? তো এসএসসি 26 তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে, 27 তো আর শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে না, 27 তো ফুল সিলেবাসে পরীক্ষা দিবে। তো ফুল সিলেবাসে পরীক্ষা দেওয়ার জন্য ওদের যে সময়টা দরকার সেটা কখনোই 26-এর পরীক্ষার সাথে 27-এর পরীক্ষা, এসএসসি 27-এর পরীক্ষা এই বছরের ডিসেম্বর মাসে হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এবং আপনারা যারা সিদ্ধান্ত নেন, আপনারা সিদ্ধান্ত নিলে কেন নেন তার জাস্টিফিকেশনটা একটু দিয়েন। আদারওয়াইজ এই ধরনের এই খবর টবর যখন আসে, এই ধরনের খবর যখন আসে, তখন আমাদেরকে স্টুডেন্টরা প্রশ্ন করে এবং আমরা কোনো উত্তর দিতে পারি না। এবং উত্তর কেন দেওয়া, উত্তর আপনারা নিজেরা দিয়ে দিবেন। উত্তর আপনারা কেন সিদ্ধান্ত নিয়েছেন, উত্তরটা নিজেরা আপনারা দিয়ে দেন, তাহলে আমরাও রেডি থাকি, স্টুডেন্ট অনুযায়ী রেডি থাকে। আমি চাই না আমাদের এডুকেশন সিস্টেম কোনোভাবে একটা স্টুডেন্টের মানসিক কষ্ট যন্ত্রণার কারণ হোক। পড়ালেখা যতদিন স্টুডেন্টের কষ্টের কারণ, যন্ত্রণার কারণ হবে, ততদিন আমাদের উন্নতির কোনো লক্ষণ নেই, উন্নতির কোনো লক্ষণ নেই। লেখাপড়া হইতে হবে আনন্দের সাথে, লেখাপড়া হইতে হবে উন্নতির যেন আমাদের চোখের সামনে থাকে। সো আমরা সার্টিফিকেট গেলানোর মতো পড়াই না, আমরা পড়াই হচ্ছে বাচ্চাদের উন্নতির জন্য, তারা যেন একটু মনস্তাত্ত্বিকভাবে সুন্দরভাবে সামনে আগাইতে পারে। সুতরাং এই ধরনের রিপোর্ট যেন না আসে, বা আপনারাও পলিসিতে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যেন প্লিজ স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিসিশন যেন আপনারা নেন, এটাই কামনা থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।